জীবন আল্লাহ তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। চাইনি আমি তবু তুমি করলে সবই দান। মনের শয়তান জুড়ে বাজে তোমার নামের গান। চাইনি আমি তবু তুমি আল্লাহ করলে সবই দান। মনের শয়তান জুড়ে বাজে তোমার নামের গান। সরল সাথী পথে চলার আলো তুমি দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো নাও মুছিয়ে নাও। আমার জীবন আল্লাহ তোমারি রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা ও তারিফ সেই মহিমান্বিত রবের দরবারে, যিনি শারীরিক সুস্থতা দিয়ে পায়ে হেঁটে আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সমস্বরে জবান খুলে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অনেকেই বললেন না, আল্লাহ একটা হাত না দিয়ে বিকলাঙ্গ করে পাঠালে মনে হয় খুশি হতেন নাকি? আমার এলাকায় একটা ছেলে আছে, দুইটা হাত নাই, শুধু দুইটা আঙ্গুল বেরোচ্ছে। ওর যখন পিঠ চুলকায়, একটা গাছের সঙ্গে অথবা ওয়ালের সঙ্গে একটা পশু যেমন পিঠ চুলকায় ঘষে, এমনি করে ঘষে, তখন দেখে মনে হয় যে আল্লাহ তুমি আমার উপরে কত দয়া করেছো। কথা হয় না? তাহলে না চাইতেই আমাদেরকে সুস্থ সবল করে একটা ট্রাবলও দেন নাই। সুন্দর হাত, সুন্দর গঠন। আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে বলছেন আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি গঠন ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। এই জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার নাই? এটা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ আমাদেরকে না চাইতেই শারীরিক সুস্থতা দিয়ে আজকের এই মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেই মহিমান্বিত রবের দরবারে আর একবার পড়ছি সকলেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, উত্তর জগৎপুর জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সোহাব, দোয়ার মাহফিল, এইগুলো তো চলছে 2024-এর 5ই আগস্টের আগে, ভয়ের ঠেলা। কথা হয় তখন অনুমতি, কারণ তাফসীরুল কোরআন লেখলে যে জায়গায় কোরআন থাকে শয়তানের চুলকানি ওই জায়গায় বেশি থাকে। এই জন্য শয়তানগুলি দেখতো তাফসীরুল কোরআন মাহফিল লেখলে মানুষের মগজ ধোলাই হবে, মানুষ ভালো থেকে খারাপ থেকে ভালোর পথে যাবে। এই জন্য এরা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দিত। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা অনুমতি পাইতাম না। একটা মাহফিলের অনুমতির জন্য ঘুরতে ঘুরতে মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে থানা, থানা থেকে ডিসি অফিস, ঘুরতে ঘুরতে সব আয়োজন শেষ, সন্ধ্যার সময় 144 দ্বারা। কথা কয় না কেন? তাফসীর মাহফিল, কোরআন থাকে যেই জায়গায়, ওই জায়গায় রহমত বেশি না কম? জোরে বলেন বেশি না কম? সম্মানিত উপস্থিতি, এই জন্য তাফসীরুল কোরআন মাহফিল লিখলে এটার বরকত বেশি না কম? কোরআন যে জায়গায় লাগে, কোরআন যার সঙ্গে লাগে, তার মর্যাদা বাড়ায় দেন কে? হযরত ওমরকে মক্কা নগরীর কেউ চিনত না। ওমর কোরআন মানার কারণে জিরো থেকে হিরো হয়ে গেছে। কথা কান ঠিক না? এই জন্য কোরআন যারা মানবে, যারা পড়বে, আসলে আমরা তো সারা জীবন ধরে কোরআন পড়লাম, খেলাম, কপালে ঠেকালাম, পরিবর্তন জাতির আসতেছে না কেন? কারণ আমরা কোরআন বুঝি না। কথা ঠিক না?
চিন্তা করে দেখেন, কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করলেন, যার সূত্র পাঠ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এখন পড়া আর তেলাওয়াত করা কি এক জিনিস? এই আওয়াজ দেন, পড়া আর তেলাওয়াত করা এক জিনিস? আপনি একটা ছাত্রকে শেখাচ্ছেন, প্রাইভেট পড়াচ্ছেন যে বাবা মুখস্থ করো তাল গাছ তাল গাছ তাল গাছ, পরে তাল গাছের কোনো কিছু দেখালেন না, শেখালেন না, ব্যাখ্যাও দিলেন না, শুধু অন্ধ হাফেজের মতো পড়াই গেলেন তাল গাছ তাল গাছ তাল গাছ তাল গাছ তাল গাছ। ওর মুখস্থ হবে না? হবে। এখন 1 মাস 1 বছর পরে যদি ওর সামনে নিয়ে আসে একটা কলা গাছ দিয়ে বলেন বাবা এইটাই তাল গাছ, ও মানতে বাধ্য, কারণ তাল গাছের আগা গোড়া কিচ্ছু জানে না। কথা কোন ঠিক না বেটি? এখন মাস্টার যদি বলতো তাল গাছ 30 ফিট লম্বা হয়, এ গাছের সঙ্গে শক্ত বাকলযুক্ত আঁশযুক্ত একটা জিনিস থাকে, এই গাছে সচরাচর কেউ উঠতে পারে না, পাড়ার মধ্যে 1-2 জন থাকে, এই রকম মানুষ যারা তাল গাছে উঠতে পারে। কথা কান ঠিক না বেটি? এরপরে আসেন এই তাল গাছের উপরের দিকে চলে যান, কোন ডালপালা নাই, কিছু ডাইগি আছে, এর উপর দিয়ে কিছু ফল বের হয়, এটাকে ছোটবেলায় তালকুর বলে, পাকলে আবার এটা দিয়ে চিপে পিঠাও বানানো যায়। কথা কান ঠিক না বেটি? এইবার আসেন আবার তাল গাছের দিকে চলে যান, এই তাল গাছের কাঠটা এত শক্ত যেটা চিরাই করলে ঘরের ডাব রুয়া এই জিনিসগুলা হয় কি হয় না? এইবার এই তাল গাছ সম্পর্কে এই ছাত্রটাকে আপনি ব্যাখ্যা সহকারে পড়ালেন, এই ছাত্রকে যদি আপনি 1 বছর পরে একটা কলা গাছ নিয়ে এসে ওর সামনে বলেন এটা তাল গাছ, ও আর মানে নেবে? বলে স্যার আপনার পাগলামিতে ধরছে, তাল গাছ আমি চিনি না, তাল গাছ হবে 30 ফিট, কলা গাছ তো 10 ফিট। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ সবার আগে যদি চাইতেন নামাজের আয়াত দিতে আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। আবার আল্লাহ চাইলে জিহাদের আয়াত আগে দিতে পারতেন, কিন্তু দেন নাই। আল্লাহ পাক ওহীর সূত্রপাত করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বোঝাতে চাইলেন জাতি কোরআন যারা যত পড়বে তত সোনার মানুষে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনটাকে তাবিজের কিতাব বানায় ফেলছি, খালি সূরা ফাতিহা পড়ো আর গ্লাসে গ্লাসে পানি খাও। কথা বলেন। কিন্তু কোরআন আসলো কি জন্য, এই জিনিসটাই বেমালুম ভুলে গিয়েছি। আমার জীবনের তত্ত্ব বাটাম, ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এই কোরআনটাকে ব্যবহার করে সুন্দর একটা রাষ্ট্র গঠন করা লাগবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে। আল্লাহ এই জন্যই বিধানটা দিয়েছেন। কথা কান ঠিক না বেশি? এই জন্য সম্মানিত উপস্থিতি, নিয়তকে পরিশোধিত করতে হবে। নিয়ত যদি ভালো হয়, এখানে বরকত আল্লাহ বেশি দেন না কম দেন? তাহলে আমরা আগামীতে তাফসিরুল কোরআন মাহফিল লিখবো, এখানে তাফসির মাহফিল লিখলে বরকত বেশি না কম? মনে করেন, উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, একটা নতুন ঘর তৈরি করেছেন, এই ঘরের জানালা কাটতেছেন, জানালা কাটার সময় আপনি নিয়ত করতেছেন আল্লাহ এই জানালা দিয়ে যেন আমি মসজিদের আজান শুনতে পাই। এখন এই নিয়ত করার কারণে এই জানালা দিয়ে আল্লাহ পাক রোদ ঢোকা বন্ধ করে দিবে? অক্সিজেন ঢোকা বন্ধ করে দেবে? আপনার প্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় জিনিসপাতি ফেলা বন্ধ করে দেবে? কিচ্ছু বন্ধ হবে না, এগুলো এক্সট্রা করতে পারবেন। কিন্তু আজান শুনবেন এই নিয়তের জানালা কাটার কারণে, জানালা থাকবে যতদিন সওয়াব হবে। এই জন্য নিয়ত পরিশোধিত করেন। যা করব সব কার জন্য? কার জন্য? তাহলে আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখবো ইনশাআল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রব, দলিল লেখক, সাবেক মেম্বার, সভাপতি অত্র জামে মসজিদ ও সেক্রেটারি জগৎপুর ঈদগাহ কমিটি। কেডা? আপনি? আল্লাহ। যাই হোক, সভাপতি টনটাইট আছে মনে হচ্ছে আজকে। আমি বিগত এক মাহফিলে যাওয়ার পরে সভাপতি স্টেজে 3 বার ঘুমাইছি। এখন নাক ডাকে, যদি পাশে বসে তাফসিরের সময় নাক ডাকে ডাইনে ওয়াজ আর হয় না। এখন 4 বেলা ধরে করছি চাচা আপনি আছেন না উপরে চলে গেছে। এখন চাচা কয় হ্যাঁ হ্যাঁ, বলে ঘুমালে বাড়ি যা, আর না হলে এখানে টনটাইটের মতো বসে থাকে। কারণ 2-1 ঘন্টা এখানে বসে থাকা লাগবে, কারণ কোরআন শুনতে গেলে এদিক ওদিক তাকানো, কোন কথা বলা যাবে না। সভাপতি খায়াত আল্লাহ পাক দান করুক, সকলে বলে আমিন। সবাই বলে নাই শত্রুতা আছে নাকি? সভাপতি আগুন। এই শোনেন, যদি আর এক ভাইয়ের জন্য ভালো দোয়া করেন, এই দোয়া আপনার জন্য আগে কবুল করবেন কে? তাই সভাপতির হায়াত বাড়ার দোয়া করলে আগে আপনার বাড়বে, তারপরে সভাপতির লস না লাভ। তাহলে আমিন জোরে হবে না আসতে? চিল্লায় বলেন আমিন। টাকা বোঝা গেল, বাঙালি লাভ ছাড়া কিচ্ছু করে না।
সভাপতি উদ্যা 10,000 দিচ্ছে। 2025 সালে আবার এসে প্রমাণ হইলো বাঙালি লাভ তারা কিচ্ছু আগের চাইতে আওয়াজ বাড়ছে, কারণ এখন নিজের লাভ আছে। কথা কোন ঠিক না বেশি? আজকে বাংলাদেশে আমরা সবার জন্য ভালো দোয়া করি। বিগত 16.5 বছর যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দিয়েছে, যারা বক্তার মাইক কেড়ে নিয়েছে, যারা মাহফিল গুলোতে 140 ধারা জারি করেছে, এরাও আমার ভাই। এরাও নাকি কম পড়লেও 80 রাকাত নফল নামাজ বেশি পড়ে। শামির উসমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিধান বাতিল করো, এই বিধান কায়েম করো, আল্লাহু আকবার। এখন 80 রাকাত নফল নামাজ বেশি করে ওর জন্য কি খারাপ দোয়া করা যায়? যারা সবাই নামের আগে মোহাম্মদ লেখে বাংলাদেশে আকাম কুকাম যা করছে, এদের জন্য ভালো দোয়া করি। আল্লাহ পাক হেদায়েত দান করুক সকলে কোন আমিন। এখন এই দোয়া আমি করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে কি বলছেন জানেন? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি আল্লাহ কোন জালিমদেরকে হেদায়েত দান। কেন আমি দোয়া করে লাভ আছে কোনো? কথা কয় না। আমি হেদায়েতের দোয়া করার পরেও যারা বাংলাদেশে এত অকারেন্স করে, মানুষদেরকে এত নির্যাতন করে, ওই আগরতলায় বসে আবার বাংলাদেশটাকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে, এদের জন্য দোয়া হলো আল্লাহ ফেরাউনকে যেমন নীল নদের মধ্যে চুবায় মারছে, এদেরকেও যেন গঙ্গার জলে চুবায় মারে। কথা কোন ঠিক না? আপাতত এদের জন্য আমার পকেটে এর চাই ভালো দোয়া নাই। আগে হেদায়েতের দোয়া করতে, হেদায়েত করলে আমার কিচ্ছু যায় আসে না। আসে হেদায়েত করলে তো ভেজাল মিটেই গেল, শয়তান শয়তানি আর করবে না। কথা কান ঠিক না? তাহলে আমরা সবার জন্য ভালো দোয়া করি, আল্লাহ পাক নেক হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তবে আল্লাহ হেদায়েত না দিলে আমার কিচ্ছু করার নাই। আসেন আলোচনা শুরু করব। আমি আল্লাহ পাকের এই কালামে হাকিম থেকে 114টা সূরা আছে। কয়টা? আপনারা সকলেই আমার সাথে আওয়াজ দেবেন। বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করায় নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। আমি মাঝে মাঝে বলে থাকি, বেড়া দেয় না মানুষে, বেড়াই তো বলেন নাকি? বাড়ি আমি না ঘেরা করতে কি বলে? বেড়া। এই বেড়া দেওয়ার জন্য খাড়া বেড়া যদি দেন 2টা লোক লাগে। একটা লোক এই পাশে থাকে বানন ঘুরে দেওয়ার জন্য, আরেকটা লোক ওই পাশে থাকে। এখন এই পাশের ব্যক্তি বেতি অথবা তার এইটা দিয়ে একটা শব্দ প্রয়োগ করে, এখন মানে বোঝেন, মানে দিছি দেখ ওই পাশে গেছে না। এখন ওই পাশের ব্যক্তি যদি মরা খাবাই থাকে, মানে ঘুম এসে গেছে আর কি। এ বানন ঘুরবে কোনদিন? বেড়া হবে না। তাহলে এই পাশের লোক ঘুম বলার সাথে সাথে ওই পাশে যে অপেক্ষা করতেছে ঘুরাইয়া দেওয়ার জন্য, তার বলা লাগবে হ্যাঁ পাইছি দ্বারা একটু সবুর কর, ঘুরাইয়া দিচ্ছি। কথা কান ঠিক না? এখন আমি আলোচনা করতেছি, আপনারা তাকবীর সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি না বলেন, আমার মনে হবে আমি আলোচনা করতেছি গোরস্থানে, সামনে যেগুলি বসে আছে সব মুর্দা। আপনারা তাজা আছেন না মরে গেছেন? ব্যাটারি চার্জ আছে না গেছে? কোরআন বলছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের বাণী শুনলে ঈমান তাজা হয়, ব্যাটারি চার্জ হয়। এতক্ষণ মাগরিবের পর থেকে শুনলেন, ব্যাটারি চার্জ হইছে না একেবারে গোল্লাই গেছে, এটা দেখবো। সনাত করে 2টা হাত যার যার উপরের দিকে তোলেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি ধরাই তাকবীরের মুসান্না লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বলেছে, ঘর ঘরে জ্বালা 16 বছর পিটুনি খাওয়ার পরে লজ্জা হইল সংসদে ঘরে। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, উঠলে কিন্তু ডবল বাড়ি। কথা ঠিক না? আসেন আলোচনার দিকে যাই। এই কালামে হাকিমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? আমি এলোমেলো কোনো কথা বলি না, এটা আমার অভ্যাসও নাই। অনেক বক্তা আছে তেলাওয়াত করে সূরা ইখলাস বিল্লাহের কাহিনী, মানে ঢাকার টিকিট কাটে চিটাগাং এর গাড়ি পিঠে বসে আছে, ও ঢাকা যাবে কোনোদিন না। আবার কিছু বক্তা আছে ওরা ধরা মারে আর কি, পাকিস্তান থেকে একটু, আফগানিস্তান থেকে একটু, তুর্কিস্তান থেকে একটু, এই 2 ঘন্টায় কিচ্ছু বোঝার নাই কি হইল। এখন সর্বোচ্চ চাচা জিজ্ঞাসা করতেছে, চাচা
বক্তা তো ওয়াজ করে গেল, কোন বিষয়ে আলোচনা করলো? চাচা ধুম ধরে বসে থাকে, বলে বক্তাও তো মারলো পোড়া ধোড়া, আমি খাইছি বাদাম, কতি পারবো না। তবে আমার সাথে কথা বলবেন, রেসপন্স দেবেন, দেখবেন আলোচনা 100 মিটার গতিতে চলছে আর সব মুখস্থ হবে। এখন যদিও বা ছোট দেখা যাচ্ছে বয়সে, আমি এখন ছাত্র, আমি এখন শিক্ষক, আপনারা ছাত্র, আমার কথাগুলির জবাব দেবেন ইনশাআল্লাহ। আমার কাছে কালামে হাকিম দেখছেন, এটার ভিতরে কয়টা সূরা আছে? 114টা। এই 114টা সূরার মধ্যে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার সিরিয়াল নাম্বার হলো 108। কত বললাম? 108। 108 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। নামটা কি বললাম? কাউসার। কাউসার শব্দের অর্থ হলো ঝর্ণাধারা, এরপরে শব্দ হলো ব্যাপক, এরপরে শব্দ হলো বিস্তারিত, এরপরে শব্দ হলো অনেক। এতগুলি তো মনে থাকবে না, একটা মনে রাখেন মুখস্থ করার স্বার্থে, যে কাউসার শব্দের অর্থ হলো অনেক। মনে থাকবে তো? মাঝে মাঝে জিজ্ঞাসা করব, উত্তরটা দেবেন, তাহলে ওয়াজ মুখস্থ হবে। এখন পরিচিত রাস্তায় গেলে রাস্তা কম মনে হয় না বেশি মনে হয়? বেশি মনে হয়। রাস্তায় চিনে না এটা। পরিচিত রাস্তায় গেলে রাস্তা কম মনে হয়, কি মনে হয়? যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা মাদ্রাসায় যে জীবনেও পড়ে নাই, এইরকম সাধারণ মানুষও এই সূরাটা মুখস্থ করে, করে কি করে না? তাহলে সাধারণ একটা সূরা মনোযোগ সহকারে আলোচনা শোনা লাগবে, যাতে করে মনে হয় আগামীকাল সকালবেলা যে আমিও একটা সূরার বক্তা হয়ে গেছি। বুঝে আসছে তো? তাহলে সূরাতুল কাউসার সকলেই চিনেন। এখন কিছু কিছু লোক ধুম ধরে বসে আছে, কমন করে নাই, কথা কয় না। কারণ আমি এক চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা নামাজ কালাম পড়েন, সূরা ফাতিহা জানেন? চাচা বলতেছে এইটা আবার কি? কথা কয় না। আপনি সূরা ফাতিহা জানেন না, নামাজ পড়েন? লা সালাওয়াতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া এমন কোন নামাজ আছে জমিনে হয়? নফল বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, যা বলেন, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। লা সালাওয়াতা, কোন নামাজ হবে না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে না। আর চাচা বলতেছে এইটা আবার কি? চাচা আপনি নামাজ পড়েন কি দিয়ে? নামাজ তো হচ্ছে না। চাচা বলে, বাপু তুমি আমারে মূর্খ মনে করে না, মাদ্রাসায় পড়ি নাই, তাতে কি হয়েছে? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ছড়ে জানি। তার মানে যেই ভারত সেই যে ইন্ডিয়া চাচা তার জানে না, কথা কোন ঠিক না বেঠিক? এইরকম অনেক সাধারণ মানুষ আছে, সূরার নামে সূরাকে চেনে না, কিন্তু সূরার তেলাওয়াতে সূরাকে চেনে, কথা কোন ঠিক না বেঠিক? যেমন এই সূরাটাকে সূরাতুল কাউসার বললে অনেকেই না চিনতে পারে সাধারণ মানুষ। এই সূরাটাকে সাধারণ বাংলায় বলা হয় ইন্না তাইনা সূরা। এইবার কমন পড়ে গেছে, কথা কয় না। তাহলে আমরা এই পরিচিত সূরাটা নিয়ে সামনের দিকে আগাবো। সূরাটা 108 নম্বর। কত নম্বর? সূরাতুল কাউসার। কাউসার মানে হলো অনেক, মানে কি? অনেক। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কোন জায়গায়? মক্কায় অবতীর্ণ। আল্লাহ রাসূলের উপরে মক্কায় অবস্থান করার সময় যে সূরাগুলি নাযিল হয়েছে তাকে বলে মাক্কি সূরা। মদিনায় হিজরত করার পরে যে সূরাগুলি নাযিল হয় একে বলে মাদানী সূরা। সূত্র অনুযায়ী আল্লাহ রাসূলের উপরে মক্কাতে এই সূরাগুলি নাযিল হয়। এই সূরাটার মধ্যে 3টা আয়াতে কারিমা আছে। কয়টা? আরো জোরে জোরসে বলেন। 16 বছর মিছিল না করে সব গোলা খাইছেন আপনারা। আর 16 বছর মিছিল তো হয় নাই, যা হয়েছে সব অটো পাস, কথা কয় না। আমি ভোটার হওয়ার পরে একটা ভোটও দিতে পারি। আমার মতন কে কে আছেন হাত তোলেন তো? অনেকেই আছে, হাত নামান। আমি একবারও ভোট দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা। আমার এইরকম ঘটনাও ঘটছে 16.5 বছর। এক মুরব্বী চাচা 75 বছর বয়স গেছে ভোট দিতে, ভোট টোট দিয়ে চাচা বলতেছে পুলিং অফিসারকে, বাবু দেখো তো সকিনা নামে কেউ ভোট দিয়ে গেছে কিনা। এখন পুলিং অফিসার দেখলো যে মুরব্বী মানুষ, না দেখলে তো হয় না। এখন দেখে বলতেছে, হ্যাঁ চাচা 10টার সময় মাইরে চলে গেছে। চাচা তো ধরছে কান্না, সকিনা এই 16 বছর আসর ভোট দিয়ে চলে যাও, আমার সাথে দেখা করো না, কি তোমার এত অভিমান হলো, কি অপরাধ করলাম? কান্না জুড়ে দিয়েছে। পুলিং অফিসার বলে, চাচা এই সকিনা আপনার কে হয়? কয় আমার স্ত্রী। আপনার স্ত্রী দেখা করে না? বাড়ি গেলেই তো দেখা হয়। লাভ নাই, 35 বছর আগে মরে গেছে।
বিগত 35 বছর আগে যে মারা গেছে সে নাকি 16 বছর এসে ভোট দিয়ে যায়। নাটক কত দেখলাম রে বাবা, এই নাটক আর শেষ হয় না, কথা কন ঠিক কিনা? এই জন্য তো বাঙালি জাতির এই তাল হারাই গেছে, কারণ কথা কন ঠিক কিনা? তাল হারালে চলবে না, তাল ঠিক রাখা লাগবে, সময় মতো জায়গা মতো দেওয়া লাগবে, কথা কন ঠিক না বেঠিক? এইবার আসুন, এই সূরাটার মধ্যে আয়াতে কারিমা আছে 3টা। কয়টা? আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না? 3টা আয়াতে কারিমা। এই 3টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি কথা বলছেন, আল্লাহ কি বক্তব্য দিচ্ছেন, আল্লাহ কি মেসেজ আমাদেরকে দিলেন, এই কথাগুলি যদি আপনি না বোঝেন ওয়াজ ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরআন বুঝি না জন্য নামাজে দাঁড়িয়ে আমাদের নামাজের মধ্যে খুশু আসে না, খুজু আসে না, তাদিলে আরকান আসে না, ইখলাস আসে না। একদিকে নামাজের তেলাওয়াত চলে, আর একদিকে লুঙ্গি চুলকাইতে চুলকাইতে লাউহে মাহফুজে উঠে যায়, ওর হুঁশ থাকে না। ঠিক, নামাজ চলতেছে, তেলাওয়াত চলতেছে, ডান দিকে তাকায় দেখে যে দুনিয়ার জমিনে চাচা আব্দুর রব আসলো নাকি, কয় হ চাচাই তো দেখি, ওর নামাজ আর আছে। নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকাই, এরকম আল্লাহর ওলি মনে হয় আপনাদের এলাকায় নাই, নামাজ আর আছে। আল্লাহ রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে নামাজ হয় না। নামাজে গেলেই যত অস্থিরতা তার বাইরে যায়, নামাজে গেলেই যত তার সময় কম লাগে। দুনিয়ার জমিনে নামাজ এখন চলে 5G গতির চাইতেও বেশি জোরে, কথা কয় না বাঙালি? কি নামাজ যে শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুনিয়ার জমিনে নামাজের প্রতি যারা যত্নবান হয় তারাই মুমিন, কথাটা কার? আল্লাহ। তার মানে আল্লাহ যত্নবান হওয়ার কথা মানে 2 মিনিটে 17 রাকাত পড়া নাকি? নামাজের মধ্যে সূরা, তাসবিহ, রুকু, সেজদা সবকিছু কমপ্লিট হওয়া লাগবে, না হলে নামাজ হবে না। আপনি তেলাওয়াত করতেছেন, যদি বুঝে বুঝে তেলাওয়াত করেন, আমি আলী মর্তজা বললাম আগামীকাল থেকে আপনার নামাজে অন্যদিকে মন যাবে না। দেখবেন কাবা শরীফের ইমাম কোরআন বুঝে পড়ার কারণে যখন জাহান্নামের আয়াতগুলি তার সামনে তেলাওয়াতে ভেসে ওঠে, কেঁদে যার যার হয়ে যায়, কেঁদে দুনিয়ার জমিনে পাগল হয়ে যায়। না জানি মনে হয় জাহান্নামের আযাবগুলির দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তেলাওয়াত করার সময় যদি আপনি বুঝে বুঝে তেলাওয়াত করেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ আসবে, খুশু খুজু আসবে, তাদিল আরকান আসবে, ইখলাস আসবে। কেমনি করে? আপনি তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, কথা কয় না? আপনি তেলাওয়াত করছেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আপনি কথা বলতেছেন কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছেন, কথা কয় না? ঠিক। এরপর আপনি তেলাওয়াত করছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী। এইভাবে নামাজের তেলাওয়াতের মধ্যে যদি শব্দগুলির অর্থ আপনি মনে করতে পারেন, আমি আপনাকে বলছি আগামী কাল থেকে আপনি স্টার্ট করে দেন, দেখবেন নামাজের প্রতি আপনার মনোযোগ আরো বেড়ে যাবে। জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এই সূরাটার মধ্যে, সূরাতুল কাউসার, এই সূরাটার মধ্যে আল্লাহ কি বক্তব্য আমাদের জন্য পাঠালেন এইটা আগে বুঝি, তারপরে ওয়াজ ভালো লাগবে। কেননা খবরের নিউজ হেডলাইন যদি ভালো হয়, বান্দা খবর না দেখে টেলিভিশনের রিমোট ছাড়বে না, কথা কন ঠিক কিনা? এখন ছেলে আসে বলতেছে আব্বা রিমোট দাও, আমি খেলা দেখবো। আব্বা বলতেছে না, ওই দেখ নিচ দিয়ে হেডলাইন যাচ্ছে, মারাত্মক খবর, কিছুক্ষণ পর হবে, না দেখে তোরে রিমোট দিব না। এখন ছেলে বলতেছে আব্বা কি খবর, তুমি এত মারাত্মক যে রিমোট দেবে না? আব্বা বলতেছে দেখ নিউজ হেডলাইন যাচ্ছে যে জামাত শিবিরের কয়েকটা সাওয়ালপাল 10 তলা রানা প্লাজার কাছে ঘোরাঘুরি করতেছিল, হঠাৎ করে মনের মধ্যে কি হলো, ধাক্কা দিয়ে 10 তলা রানা প্লাজা ফেলা দিল। আচ্ছা বলেন তো, 5 জন মিলে যদি 10 তলা এই রানা প্লাজা ফেলে দেয়, এর খালি যাই তাই কথা?
এটা সাধারণ কোন খবর হতে পারে? 5 জন মিলে 10 তলা বিল্ডিং ফেলে দিয়েছে, এটা আশ্চর্যজনক খবর। কথা কান ঠিক না ঠিক? এই খবর না দেখে কি ভাত খাওয়া যায়? এই জন্য আল্লাহ কি বলছেন এই যে আগে শুনেন। আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আতাইনা আপনাকে দান করেছি কাল কাউসার অত্যাধিক। অতএব নবী আপনি কি করুন? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই সন্তুষ্টি চিত্তে আপনি আমার প্রতি নামাজ কায়েম করুন আর কোরবানি করুন। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর দুনিয়ার জমিনে যারা আপনাকে লেজ কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, যারা দুনিয়ার জমিনে আপনাকে বংশহীন বলে গালি দেয়, আমি আল্লাহ সিকিউরিটি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি ওরাই নির্বংশ, ওরাই লেজ কাটা। জোরে কন্না মারহাবা। এটা হলো সূরাটার সরল অনুবাদ। এটা কি সরল অনুবাদ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাচ্ছেন নিশ্চয়ই আপনাকে অত্যাধিক দান করেছি, এই জন্য আপনি সালাত কায়েম করুন, কোরবানি করুন। আর যারা আপনাকে লেজ কাটা বলে গালি দেয়, আমি আল্লাহ বলছি তারাই লেজ কাটা। এটা সরল অনুবাদ। তাহলে আমি আরেকটা বার আপনাদের বিরক্ত করছি। আচ্ছা বলেন তো দেখি কত নম্বর সূরার আলোচনা শুনছি? 108। সূরাটার নাম কি? কাউসার। কাউসার মানে কি? অনেক। এই সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায়। আয়াত সংখ্যা কত? 3। এই সূরাটার সরল অনুবাদ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে তার হাবিবকে জানাচ্ছেন নবী আপনাকে অত্যাধিক দান করেছি, আর এজন্য আপনি সালাত কায়েম করুন আর কোরবানি করুন। আর যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, আমি আল্লাহ বলছি তারা এই লেজ কাটা নির্বংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আসুন আমার ভাইরা, এই যে দেখছেন আমার হাতে 114টা সূরা, 30 পারা কোরআন। এই কোরআনটা পুস্তক আকারে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে একদিনেই নাজিল করেছেন নাকি? কথা কয় না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কিতাবটাকে পুস্তক আকারে একদিনে নাজিল করেন না, দীর্ঘ 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনের তাগিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধারাবাহিকভাবে 23 বছরে কোরআনটা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে 23 বছরে যত সূরাগুলি, যত আয়াতগুলি, যত শব্দগুলি নাজিল করেছেন, এটা নাজিলের পেছনে কোনো কারণ আছে না? কারণ ছাড়াই আল্লাহ নাজিল করেছেন। এখানে অনেক ওলামা হযরত বসে আছেন যারা আমাকে পড়াতে পারেন, আমাকে ছাত্র হিসেবে দুনিয়ার জমিনে টিচিং দিতে পারেন। আবার যারা এখানে বসে আছেন অনেকেই কোরআন পড়েন, তারা বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজনের তাগিদে কেমনে বলছিলাম। একটা উদাহরণ দেই, ভালো করে শুনেন। মনে করেন দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মধ্যে বসে আছে। নবী আমার রাস্তা দিয়ে যাবেন, যে রাস্তায় যাবেন রাস্তার সামনেই উতবা, সাইবা, আবু লাহাব আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা নিয়ে বসে আছে। কিন্তু নবী আমার এই রাস্তা দিয়ে যাবে, কিন্তু সামনেই তার বিপদ, কারণ নবী তো গায়েব জানে না। জানে? কথা কয় না? আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে ততটুকুন জানেন যতটুকুন আল্লাহ জানান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে হয়তোবা বিপদে পড়বেন, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, তাকে সতর্ক করার জন্য একটা আয়াত অথবা একটা সূরা অথবা একটা আয়াতের হাফ অংশ আল্লাহ নাযিল করে দিয়ে নবীকে সতর্ক করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার মক্কা নগরীতে কাফের মুশরিকগুলি নবীকে প্রশ্ন করেছে, নানান বিষয়ে প্রশ্ন করেছে, তাফসীরের মধ্যে আসছে। এই প্রশ্নের জবাবগুলি নবী মনে হয় নিজের মন মতো কোরআনের নামে, দ্বীনের নামে বানায় বানায় বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব কাফেররা প্রশ্ন করেছে, কাফেররা তো প্রশ্ন করবার পরে আল্লাহ রাসূল উত্তর দেন নাই ততক্ষণ জিবরাইল আসে নাই। যতক্ষণ আল্লাহর হাবিব নিজের থেকে বানায় কোন কথা, কোন বাক্য দ্বীনের নামে, কোরআনের নামে চালায় দেন নাই। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলে, আমার নবী যেটা করে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দেয় সেটা ওহী, সেটাও আমি আল্লাহ বলাই। আমার নবী বানায় কোরআনের নামে, দ্বীনের নামে কোন কথা কখনো বলে নাই। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য বোঝার জন্য বলছি,
এই কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ যে কারণে নাজিল হয়, যে ঘটনাকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল। কথা কয় না? যে ঘটনাকে কেন্দ্র করে আয়াত এবং সূরাগুলি নাজিল হয়, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট এবং শানে নজুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন, এই বিষয়টা আগে বুঝি, তারপরে ব্যাখ্যায় ঢুকছি। আমার বাজানরা লক্ষ্য করুন, ভাইজানেরা লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দেন, ওই সময় মক্কা নগরীতে সবচেয়ে বড় পাওয়ারফুল লিডার ছিলেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের দ্বীনটাকে স্তব্ধ করার জন্য নানা রকম নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কখনো রাসূলকে গালি দিয়েছে, কখনো রাসূলকে প্রহার করেছে, রক্ত ঝরিয়েছে, কখনো দুনিয়ার জমিনে রাসূলকে বন্দী করেছে, সাহাবীদেরকে বন্দী করেছে, কখনো সাহাবীদেরকে দুনিয়ার জমিনে উত্তপ্ত বালির উপরে শোয়ায় রেখেছে, কখনো সাহাবীদেরকে গলা পর্যন্ত কেড়েছে, দুনিয়ার জমিনে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। কত নির্যাতন সহ্য করবার পরেও লক্ষ্য করে দেখা যায় আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যে দাওয়াত দেন, এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত মার, এত জেল, এত জরিমানা, এমনকি ফাঁসির কাষ্ট পর্যন্ত যাওয়ার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে লোক খালি পঙ্গপালের মতো বাড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজানেরা আমার লক্ষ্য করুন, আজকেও আমরা দেখতে পাই যারা ইসলাম দুনিয়ার জমিনে কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলোকে আজকেও দুনিয়াতে কণ্ঠাসা করার জন্য জেল, জরিমানা, মার এবং ফাঁসি কাষ্ঠ পর্যন্ত তোলা হয়। কিন্তু তারপরেও দেখা যায় এই টুপিওয়ালা, দাড়িওয়ালাদের মানুষের সংখ্যা খালি দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, নেতা মুহাম্মদকে দুনিয়ার জমিন আপনি নির্যাতন করলেন, নিষ্পেষণ করলেন, তাকে আঘাত করলেন, তার দলের মানুষগুলিকে নির্যাতন করলেন, জেল দিলেন, জরিমানা দিলেন, বাড়িতে থাকতে দিলেন না। তারপরেও মুহাম্মাদের দলে যেভাবে লোক দুনিয়ার জমিনে পঙ্গপালের মতো যায়, আমার তো মনে হয় যতই 2041 সালের টার্গেট দেন আর 50 সালের টার্গেট দেন, কেন জানি মনে হয় পাছার তলে ক্ষমতার চেয়ার বেশি দিন থাকবে না। কথা ঠিক কিনা? আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, নেতা যে হারে মানুষ মুসলমান হচ্ছে আপনার ভাতিজা মুহাম্মাদের কাছে, না জানি কিছুদিন পরে আপনার এই গদি ক্ষমতার চেয়ার উল্টায় গঙ্গার জলে ডুববে নিশ্চিত, এটা আমার ধারণা। এখন আবু জেহেল ডাক দিয়ে বলছে, আরে পাগলার দলেরা, আমার তো অ্যানালাইসিস, আমার গবেষণা মতে মনে হয় মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে না। জোরে কর নাউযুবিল্লাহ। কোন অ্যানালাইসিসে, কোন গবেষণায় আপনি বলতেছেন মুহাম্মাদের ধর্ম বেশি দূর যাবে না? বলে, আমি কিছু তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন দুনিয়ার জমিনে এই তাওরাত, জাবুর, ইনজিলের কিছু পণ্ডিতদের সঙ্গে বসেছি। মুহাম্মদ যে ধর্ম দুনিয়াতে প্রচার করে, এই ধর্ম পৃথিবীতে আরো অনেক মানুষ প্রচার করেছে, তবে তাদের সিলসিলা কায়েম রাখার জন্য দুনিয়ার জমিনে তাদের বংশের মানুষগুলো পরবর্তীতে কালেমার ঝান্ডা ধরেছে। উতবা ডাক দিয়ে বলে, নেতা সে আবার কিরকম? কারণ আমি যে একেবারে বোকা আমি না, কারণ আবু জেহেলের আগের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। কিন্তু জ্ঞান থাকার পরে যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে না, জ্ঞান থাকার পরে যে ব্যক্তি নবীকে চিনতে পারে না, জ্ঞান থাকার পরে যে ব্যক্তি কোরআন চিনতে পারে না, আল্লাহর কাছে ওর জ্ঞানের 1 পয়সারও দাম নাই। এই জন্য আল্লাহ ডিগ্রি কাকে দিয়ে দিয়েছে, আবু জেহেল তুই কিসের আবুল হিকাম? তুই মূর্খের আব্বা। কথা কয়। জ্ঞান থাকার পরে যে ব্যক্তি আল্লাহকে, রাসূলকে, দিনকে চিনতে পারে না, ওর অনার্স, বিএ, কামেল, মুফতি, মাওলানা হয়ে 1 পয়সারও লাভ। এই জন্য যারা জ্ঞান আসার পরে আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহকে মানতে পারবে না, ওর চাইতে বড় মূর্খ, ওর চাইতে বড় কানা দুনিয়াতে একটাও নাই। ভালো করে বোঝার জন্য বলছি,
নিউটনের মতো বিজ্ঞানী পৃথিবীতে এসেছে, কিন্তু নিউটন জান্নাতি না জাহান্নামী? পরে এত জ্ঞান আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। আবার ডারউইনের মতো বিজ্ঞানী দুনিয়াতে এসেছে, অ্যারিস্টটলের মতো বিজ্ঞানী এসেছে, তাদের এই মেধাগুলি জ্ঞানগুলি থাকার পরে মহান আল্লাহকে চিনতে পারে নাই। এই জন্য তাদের জ্ঞানের এক পয়সারও দাম আল্লাহর কাছে নাই। সহজ ভাষায় বোঝাতে গেলে বাংলাদেশেও দুইজন কবি ছিল, দুই ধরনের মত অবলম্বন করতেন। একজন কবি সাহিত্যের উপরে নোবেল পুরস্কার পেয়েছে, তার নাম কি? পিছন থেকে কে যেন বলছে, সঠিক হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর। কথা কন, কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেন নাই মনে হয় আপনারা কোনোদিন? এই ব্যক্তিটাকে আপনি যদি দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও জুব্বা পড়তো। কি পড়তো? জুব্বা পড়তো, দাড়িটা একেবারে নাভি পর্যন্ত। কোন পর্যন্ত? নাভি পর্যন্ত। আমার তো ধারণা বাংলাদেশে যদি কেউ দাড়ির বিবেচনায় ইমামতি পাইতো, তাহলে সবার আগে রবীন্দ্রনাথ হইতো বাইতুল মোকাররমের ইমাম, তাই না? ওর যে বড় দাড়ি, কিন্তু দাড়ির বিবেচনায় কি ইমামতি পাওয়া যায়? পাওয়া যায়। রবীন্দ্রনাথ দুনিয়ার জমিনে সাহিত্যের উপরে নোবেল পেয়েছে। দাড়ি তার ঠিক আছে, জব্বা ঠিক আছে, কিন্তু তার মেধা আল্লাহকে চিনতে পারে নাই, তার মেধা কোরআন চিনতে পারে নাই, তার মেধা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। এই জন্য রবীন্দ্রনাথ দুনিয়াতে যতই নোবেল পাক, কিন্তু আল্লাহর কাছে বেদামি, মূর্খ, জাহান্নামী। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে আর একজন কবি ছিল, নাম তার নজরুল ইসলাম। আছে না? আমি আপনাদের সাজেস্ট করব, নজরুলের জীবনীটা একবার পড়বেন। জীবনীতে অনেক কিতাব পড়লেন, নজরুলের জীবনী একবার পড়বেন, আপনার ইমানের জজবা বেড়ে যাবে। দুনিয়ার জমিনে নজরুলের জীবনী আমি পড়ে দেখলাম, নজরুল আগে দুনিয়ার জমিনে কিন্তু ভালো সঙ্গীত, ইসলামের কথা লেখে নাই। নজরুল আগে লিখতেন শ্যামা সঙ্গীত, রাম রাম। নজরুলের প্রথম জীবনী পড়ে দেখলাম নজরুল শ্যামা সঙ্গীত লিখতো, কিন্তু হঠাৎ করে একদিন শ্যামা সঙ্গীত লিখবেন, এমন সময় বসে গেছেন কলম আর খাতা নিয়ে। ইন দা মিন টাইম মসজিদের মিনার থেকে একটা আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি বলেন তো দেখি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথাটা যখন নজরুলের কলিজায় এসে লেগেছে, হেদায়েত দেওয়ার মালিক কে বলেন তো দেখি? আল্লাহ পাক বলছেন, ফামান হাদাল্লাহ, আমি যাকে হেদায়েত দেই এইভাবেই দেই। সুবহানাল্লাহ। যে নজরুল আগে শ্যামা সঙ্গীত লিখতেন, নজরুল আজকে আযানের ধ্বনি তার হৃদয়টাকে এমন চৌচির করে দিয়েছে। নজরুল চিন্তা করছে, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। এই সবার বড় আল্লাহর কাছে নজরুলের আমার ধরা খাইতে হবে। আমি নজরুল যদি এখন মারা যাই, কবরে যাওয়ার পরে আমার মহিমাময় আল্লাহ যদি জিজ্ঞাসা করে, নজরুল তোমাকে ক্লাস 8 পাস করার পরে এত বড় জ্ঞান তোমাকে দান করলাম, তোমার এই মগজ কেন শ্যামা সঙ্গীত লেখে, তোমার কলম কেন রাম রাম লেখে? ও নজরুল, তুমি কি পরিমাণে করেছে ভুল? তোমাকে ক্লাস 8 পাস করার পরে এত মেধা দিয়ে তোমার মেধা কেন আমি আল্লাহর কথা লিখে না? তোমার মেধা কেন কোরআনের কথা লিখে না? তোমার মেধা কেন আমার রাসূলের কথা লিখে না? নজরুল চিন্তা করে তার সমস্ত শরীরটা ঘেমে গেছে। নজরুল বললেন, না, আমি মারা গেলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আর শ্যামা সঙ্গীত নয়, নজরুলের জীবনী প্রমাণ করেছে শেষ জীবনে নজরুল কোরআন, আল্লাহ এবং দ্বীনকে নিয়ে অনেক লেখনী লিখে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নজরুল সর্বপ্রথম শুরু করলেন কালেমা দিয়ে। কি দিয়ে? নজরুল এবার শুরু করছেন, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকে যেমন মতি, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে। জোরে বলে মারহাবা। নজরুল বোঝাতে চাইলেন, ও বাংলার ঘুমন্ত
সম্মানিত মুসলমানেরা তোমরা শোনো, আমি নজরুল ক্লাস 8 পাস করার পরে কালেমার ব্যাখ্যা বুঝলাম। আমি নজরুল বুঝলাম, কেউ যদি কালেমাটা বুঝে তার দিলের সঙ্গে লাগাতে পারে, দুনিয়ার জমিনে বাংলার কোনো বাম, বাংলার কোনো রাম, বাংলার কোনো নাস্তিক দুনিয়ার জমিনে ধমক দিয়ে তার ঈমান হরণ করতে পারবে না। ঠিক যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে, উত্তাল তরঙ্গমালার বড় বড় ঢেউ এসে যখন ঝিনুককে আঘাত করতে থাকে, ঝিনুক কি তার মুক্তা ছেড়ে দেয়? ছেড়ে দেয় না। এই মুক্তার মূল্য বোঝার কারণে ঝিনুক তার জীবনের সর্বস্ব দিয়ে এই উত্তাল তরঙ্গমালার বড় বড় ঢেউকে অপেক্ষা করে মুক্তাটাকে জড়ায় ধরে রাখে। বাংলার মুসলমানেরা শোনো, আমি নজরুল বললাম, তোমরা যদি কালেমা বুঝে তোমাদের অন্তরের সঙ্গে লাগাতে পারো, বাংলার কোন নাস্তিকের বাবার ক্ষমতা নাই তোমার ধমক দিয়ে ঈমান হরণ করবে। কথা বলেন ঠিক কিনা? নজরুল আরো অনেক অনেক সুন্দর লিখেছেন। নজরুল লিখছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরা। নজরুলের চিন্তাধারা দেখছেন? নজরুল বলতেছে, আমি নজরুল গোড়ার ডিমের নজরুল না হয়ে যদি মদিনার রাস্তা হইতাম, মনে হয় এটা তার ধারণা, মনে হয় আমার ভালো হতো, রাসূল এই রাস্তার উপর দিয়ে হেঁটে যেত। তার আশা দুনিয়ার জমিনে এত উচ্চ মানের ছিল। এই জন্য নজরুল শেষ বয়সে ইসলামী অনেক সঙ্গীত, হামদ, নাত লেখার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াটাও কবুল করেছেন। হেদায়েত নসিব করবার পরে, আল্লাহর দিকে ফেরার পরে আল্লাহ তার মান, মর্যাদা, সম্মান বাড়ায় দিয়েছেন। শেষ সময় সে আল্লাহর কাছে দোয়া করছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? নজরুল এখন যে জায়গায় ঘুমায়, বিশ্ববিদ্যালয়ের পাশে মসজিদ, মসজিদের কিনারায় দিনে 5 বার আযান হয়, ওই আযানের ধ্বনি কবর পর্যন্ত যায়। এই জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে জিনিস বোঝানোর জন্য বলছিলাম, জ্ঞান থাকলেই দুনিয়ার জমিনে জ্ঞানী হওয়া যাবে না। ওই জ্ঞান থাকার পরে যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, নবীকে চিনতে না পারেন, ওই জ্ঞানের আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। কথা কোন ঠিক কিনা? উতবা সাহেব আবু জেহেলকে বলছে, আবু জেহেল, মুহাম্মাদের দলে